হাজার হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো রান্নাঘরের কিছু অসাধারণ টিপস আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি কিংবা ঘরে রেখে খেয়ে থাকি, যেমন চিনি, কাঁচামরিচ, শুকনা মরিচ, আদা, লবণ, চাল এবং জিরা। কিন্তু অনেক সময় এগুলো নষ্ট হয়ে যায় বা ফ্রেশ থাকে না, তাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে এগুলো দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষণ করা যায়। জিরা কিন্তু আমাদের রান্নাঘরে রান্নার কাজে ব্যবহৃত খুবই জনপ্রিয় একটি জিনিস, বা তরকারির স্বাদ বাড়াতে জিরার বাটা কিংবা জিরার ফাঁকি কিন্তু অনেক বেশি সহায়তা করে। আর জিরাটা ব্যবহার করি না রান্নার কাজে, এরকম মানুষ কিন্তু আমরা অনেক কম আছি। এছাড়াও এই জিরাটা কিন্তু রোগ নিয়ন্ত্রণের কাজেও অনেক বেশি সাহায্য করে। এই জিরার পানি আমরা অনেকে খেয়েও থাকি। আর এই জিরার দাম কিন্তু বাজারে অনেক বেশি চড়া, তাই তো জিরা কিনে আনার পরে সঠিকভাবে সংরক্ষণ করুন। সঠিকভাবে সংরক্ষণ কিভাবে করবেন? জিরা কিন্তু সহজে গন্ধ হারায়, তাই এটাকে হালকা ভেজে তারপরে সংরক্ষণ করলে দীর্ঘদিন পর্যন্ত সুন্দর গন্ধ ও স্বাদ বজায় থাকে। আর অবশ্যই জিরা যে বয়াম বা বক্সের মধ্যে করে রেখে দিবেন সংরক্ষণের জন্য, সেটার মুখটা ভালোভাবে আটকিয়ে রাখতে হবে। শুকনা মরিচ, আর এই শুকনা মরিচ ছাড়া যেন আমাদের বাঙালিদের চলেই না। আর এই শুকনা মরিচের দামও কিন্তু অনেক বেশি চড়া। এই শুকনা মরিচগুলাকে বা লাল লঙ্কাগুলাকে অনেক সময় যখন আমরা রেখে দিই ঘরের মধ্যে, দেখা যায় ফাঁকন্দ পড়ে গিয়েছে, মরিচের ঝাল রং দুইটাই নষ্ট হয়ে গিয়েছে। সেটা ভালো রাখার জন্য মরিচ বাজার থেকে কিনে আনার পরে এটাকে রোদে দেবেন। রোদে দিয়ে শুকিয়ে, মানে রোদ দেখিয়ে তারপরে একটি বক্স বা বয়মের মধ্যে রেখে দিবেন। আর একটা ভুল কিন্তু করা যাবে না, মরিচের যে এই ডাটা আছে সেটাকে কোনোভাবেই ফালানো যাবে না শুকনা মরিচের, তাহলে কিন্তু শুকনা মরিচ অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। মরিচের এই ডাটাটা সহই আপনারা যে বক্স বা যে বয়ামের মধ্যে সংরক্ষণ করবেন সেটার মধ্যে রেখে দিন রোদে দেওয়ার পরে। আর এই বক্সের মুখটা সুন্দরভাবে ভালোভাবে শক্ত করে আটকিয়ে রাখুন, এতে করে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আদা আমাদের রান্নার কাজে ব্যবহৃত খুব কমন একটি জিনিস। আদা ছাড়া কিন্তু কোনো রান্নাই কমপ্লিট হয় না, যেন অসম্পূর্ণ থেকে যায়। আদা রসুনের পেস্টটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। এছাড়াও আদা কিন্তু আমাদের আরও অনেক ধরনের কাজে লাগে। আদা কিন্তু অনেক দাম দিয়ে আমাদের কিনতে হয়, আর এটা কেনার পরেও দেখা যায় অনেক সময় আদা পচে যায় কিংবা নষ্ট হয়ে যায়। আদা সংরক্ষণ করে খাওয়ার জন্য বা দীর্ঘদিন ভালো রাখার জন্য আদা ফ্রিজে রাখার আগে আদার খোসাটাকে পরিষ্কার করে তারপরে সংরক্ষণ করবেন, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আরেকটা জিনিস, সেটা কোনোভাবে যেন আদার গায়ে পানি না থাকে। বাজার থেকে কিনে আনার পরে আর সংরক্ষণ করার প্রথমে অবশ্যই খেয়াল করবেন যে কোনো আদার মধ্যে যাতে কোনো রকম পানি বা ভেজা ভাব না থাকে, কিংবা দুই একটা বা আদার কোনো অংশ পচা না থাকে। এতে করে কিন্তু একটা আদার জন্য বাকি আদাগুলো নষ্ট হয়ে যায় কিংবা পচে যায়। আদা দীর্ঘদিন ভালো রেখে খাওয়ার জন্য কিন্তু এই জিনিসটা খুব বেশি জরুরি। কাঁচামরিচ, যেটা নাকি নিত্যদিনে আমাদের প্রয়োজন হয় রান্নার কাজে, কিন্তু আমরা অনেক সময় ভোগান্তিতে পড়ে থাকি। এত দাম দিয়ে কাঁচামরিচ কিনে আনার পরে দেখা যায় কাঁচামরিচ অনেকগুলা থাকার সত্ত্বেও কাঁচামরিচ নষ্ট হয়ে গিয়েছে অথবা পচে গিয়েছে। আর এই কাঁচামরিচ সংরক্ষণের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে দীর্ঘদিন পর্যন্ত কাঁচামরিচ সংরক্ষণ করে খেতে পারবেন, সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে। তো কাঁচামরিচ ঘরে রেখে খাওয়ার জন্য অবশ্যই কাঁচামরিচটাকে আগে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন, আর তারপরে কোনো টিস্যু, নরম কাপড় কিংবা কোনো ঝালির মাধ্যমে পানিগুলোকে শুকিয়ে নেবেন। তারপরে যেটা করতে হবে, ধোয়ার পরে কাঁচামরিচের ডাটাগুলো ফেলে দিতে হবে। কাঁচামরিচের ডাটা সহ ফ্রিজে রাখার কারণে কিংবা ডাটা সহ রেখে দেওয়ার কারণে কিন্তু কাঁচামরিচ তাড়াতাড়ি পচে যায়। এরপরে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা কাঁচামরিচ বাজার থেকে কেনার পরে দেখা যায় অনেক সময় 1 কেজি কাঁচামরিচ কিনলে 5 থেকে 10টা কাঁচামরিচ নষ্ট কিংবা পচা বের হয়। আর এই পচা কাঁচামরিচগুলোকে বেছে ফেলে দিতে হবে। একটা কাঁচামরিচ যদি পচা থাকে, বাকি মরিচগুলোও কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আর কাঁচামরিচ পচে যাওয়ার আরেকটা প্রধান কারণ কিন্তু কাঁচামরিচগুলোকে আমরা অনেক সময় পলিথিনের মধ্যে রেখে দিই, সেটা হোক ফ্রিজে কিংবা নর্মালে বাহিরে রেখে দিই না কেন, এই ভুলটা আমরা সবসময় করে থাকি। এটা করা যাবে না। কাঁচামরিচ ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে
কোনো বক্স টাইপের কিছুর মধ্যে রেখে দিবেন, কিংবা যদি ফ্রিজে আপনি না রেখে খেতে চান, বাইরে রাখতে চান, তাহলে কোনো ঝালি জাতীয় জিনিসের মধ্যে রেখে দিবেন, ঠান্ডা স্থানে রাখবেন। আর এইভাবে বক্সে করে বক্সের মুখটাকে ভালোভাবে আটকিয়ে আপনি কিন্তু অনায়াসে 2 থেকে 3 মাস পর্যন্ত খেতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে শুটকি। আমি এখানে চিংড়ি মাছের শুটকি নিয়ে নিয়েছি। আমার বাসায় সকলে শুটকিটা বেশি পছন্দ করে, চিংড়ি মাছেরটাই বেশি খাওয়া হয়। তো অনেক সময় দেখা যায় শুটকি বাজার থেকে কিনে আনার পরে যখন নাকি আমরা ঘরে রেখে দেই, তখন শুটকির কালারও চেঞ্জ হয়ে যায় এবং শুটকির ঘ্রাণ স্বাদ দুইটাই নষ্ট হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোন সহজ পদ্ধতিটা অবলম্বন করলে শুটকি ঘরে রেখে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন। যে কোনো শুটকি বাজার থেকে কিনে আনার পরে রোদে একটু শুকিয়ে নেবেন। রোদে শুকানোর পরে শুটকি যখন রেখে দিবেন বা সংরক্ষণ করবেন, তার আগে শুটকির মধ্যে 2 কোয়া পরিমাণ রসুন দিয়ে দিবেন। রসুন কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, আর এই রসুনের কোয়াগুলোকে একটু থেতলিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু থেতলিয়ে নিয়েছি, নখ দিয়ে চাপ দেওয়া মাত্রই হাতের মধ্যে রসুনের রসটা বের হয়ে আসছে। তো আমি এই পরিমাণ থেতলিয়ে নিয়েছি। 2 কোয়া রসুনই আমি এভাবে থেতলিয়ে নিব। আর রোদে শুকিয়ে এইভাবে রসুনটা দিয়ে এখন আমি যেই বয়ামের মধ্যে বা বক্সের মধ্যে রাখবো শুটকি, সেটার মধ্যে রেখে দিলাম। এভাবে দীর্ঘদিন পর্যন্ত শুটকিগুলো ভালো থাকবে, কালার ঠিক থাকবে এবং স্বাদ ঘ্রাণ দুইটাই কিন্তু একদম পারফেক্ট থাকবে। এখানে নিয়ে নিয়েছি কিছু লইট্টা মাছের শুটকি। আপনারা কে কি বলে থাকেন জানি না, আমরা লইট্টা মাছের শুটকি বলি। তো এই শুটকিও আমরা অনেক সময় ঘরে রেখে খেয়ে থাকি। আমার ঘরেও কিন্তু অনেকগুলা শুটকি ছিল, খেয়ে শেষ হয়ে গিয়েছে। শুটকির কিন্তু অনেক বেশি দাম বাজারে, আর এই দাম দিয়ে শুটকি কেনার পরে বা ঘরে রেখে দেখা যায় পরে শুটকিগুলার স্বাদ ঘ্রাণ কিছুই থাকে না, খেয়ে কোনো মজা পাওয়া যায় না, টাকাগুলোই যেন ওয়েস্ট হয়। আর এই সব ধরনের শুটকি কিন্তু হালকা রোদে দিয়ে রসুনের কোয়া দিয়ে সংরক্ষণ করতে হবে। আর শুটকি যে পাত্রের মধ্যে রাখবেন সবসময় খেয়াল রাখবেন পাত্রের মুখটা যেন খুব ভালোভাবে আটকানো থাকে, তাহলেই শুটকি দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। চাল কিন্তু আমাদের প্রত্যেক দিনের ব্যবহৃত একটি জিনিস। চাল দিয়ে ভাত ছাড়া তো বাঙালির চলেই না। আর এই চাল নিয়েই কিন্তু আমরা অনেক সময় অনেক ধরনের ভোগান্তিতে পড়ে থাকি, যেমন চালের মধ্যে পোকা ধরা, চাল খেয়ে ফেলা, এটা নিয়ে অনেক অশান্তিতে থাকি আমরা অনেক সময়, যেটা নাকি আমিও ফেস করেছি। চাল কিন্তু আমরা বাজার থেকে 1 কেজি আধা কেজি পরিমাণ নিয়ে আসি না, আমরা বেশি পরিমাণ 1 বস্তা 2 বস্তা কিংবা কেউ আরও এর চাইতে বেশি চালও নিয়ে আসে। তো এই চালটাকে কিভাবে সংরক্ষণ করলে ভালো থাকতে পারে? চাল রাখার সময় চাল যেই পাত্রের মধ্যে রাখবেন সেটা ড্রাম বা যা কিছুর মধ্যেই রাখুন না কেন, চালের কালার এবং চাল একদম সুন্দর ভালো থাকতে চালের ড্রামে বা চাল রাখার পাত্রের মধ্যে দিয়ে দিবেন নিম পাতা। আর এই নিম পাতাটা রাখার কারণে কিন্তু চাল দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। নিম পাতা চালের মধ্যে থাকা পোকা দূর করতে সহায়তা করে। চিনি নিয়ে অধিকাংশ সময় আমরা যে প্রবলেমটা ফেস করে থাকি সেটা হচ্ছে চিনির মধ্যে পিঁপড়া যাওয়া কিংবা চিনিতে পিঁপড়া উঠে যাওয়া। না সেই চিনি ফেলে দেওয়া যায়, না একটা একটা করে পিঁপড়া উঠিয়ে ফালানো যায়। খুব বেশি ভোগান্তিতে থাকি আমরা এই চিনিটা নিয়ে, কিংবা অনেক সময় দেখা যায় চিনি জমাট খেয়ে গিয়েছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের যেটা করতে হবে, চিনি ঘরে রাখার ক্ষেত্রে কিংবা চিনি সংরক্ষণ করার ক্ষেত্রে পিঁপড়া থেকে চিনি রক্ষা করতে বায়ুরোধী পাত্র ব্যবহার করুন। পাত্রের আশেপাশে বা ভিতরে লবঙ্গ, দারচিনি বা তেজপাতার মতো সুগন্ধি জিনিস রাখুন, কারণ এই গন্ধ পিঁপড়াদের সহ্য হয় না। অথবা চিনির পাত্রটি একটি পানি ভর্তি প্লেটে রাখতে পারেন, যা পিঁপড়াদের পৌঁছাতে বাধা দেবে। পানি ভর্তি কোনো প্লেট বা বাসনে যদি রাখা সম্ভব না হয়, তাহলে এভাবেও আপনি সংরক্ষণ করতে পারেন। আমি যেভাবে করে থাকি, এখানে আমি একটা পাত্রের মধ্যে চিনি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম এলাচ, কাঠ এবং দারুচিনি, তেজপাতা। আর এই উপাদানগুলোকে কিন্তু 5 থেকে 7 দিন পর পর চেঞ্জ করে দিতে হবে, কারণ এগুলার সুগন্ধ কিংবা ঘ্রাণের জন্য কিন্তু পিঁপড়া আসতে পারবে না। আর 5-7 দিন পরে দেখা যায় এটার ঘ্রাণটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই তো এই মশলাগুলোকে পরিবর্তন করে দিতে হবে 4-5 দিন পর পর। এরপরে চিনি রাখা পাত্রটির মুখ ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এভাবে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত চিনি ভালো থাকবে, পিঁপড়া মুক্ত থাকবে। সর্বশেষে যে উপাদানটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে লবণ। লবণ কিন্তু আমাদের প্রত্যেক দিনের ব্যবহৃত একটি জিনিস। লবণ ছাড়া কিন্তু যে কোনো রান্নাই অপূর্ণ থেকে যায়। যাই হোক, লবণ আরো অনেক কাজে লাগে রান্না ছাড়াও, কিন্তু এই লবণ নিয়ে আমরা অনেক ধরনের ভোগান্তিতে পড়ে থাকি।
বর্ষার এই স্যাঁতসেঁতে সময় ময়শ্চারাইজার বেড়ে গেলে লবণ গলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় প্রায়ই। বয়ামের লবণ গলে যাওয়া অথবা জমাট বেঁধে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে জেনে নিন কয়েকটি সাধারণ টিপস মেনে চলার পাশাপাশি লবণ সংরক্ষণও করতে হবে সঠিক উপায়ে। সব সময় কাঠ অথবা সিরামিকের মুখ বন্ধ পাত্রে লবণ সংরক্ষণ করা যায়। অধিক সময় সংরক্ষণ করার ক্ষেত্রে প্লাস্টিক কিংবা মেটালের পাত্রে লবণ রাখবেন না। লবণের পাত্র একদম চুলার পাশে রাখা কিংবা দীর্ঘদিন খুলে রাখা উচিত। লবণের বয়ামের মধ্যে কয়েকটি চাল রেখে দিন, লবণ থাকবে ঝরঝরে। লবণ ভালো রাখতে কফির বীজ দিতে পারেন বয়ামে, যে কফিটা আমরা খেয়ে থাকি। আস্ত টুথপিক রাখুন লবণ রাখার পাত্রে, এটি লবণ রাখবে জমাটহীন ফ্রেশ। কয়েকটি লবঙ্গ ছিটিয়ে দিতে পারেন লবণের পাত্রে, এটা দীর্ঘদিন ঝরঝরে রাখবে লবণ। বন্ধুরা দেখলেন তো কত সহজে ঘরের উপকরণগুলো সংরক্ষণ করা যায়। এই টিপসগুলো কাজে লাগালে রান্নাঘরে অনেক ঝামেলা কমে যাবে, সেভ করতে পারবেন 1000 থেকে লক্ষ টাকা পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানাবেন কোন টিপসটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।